الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفى بالذكر والتابوت ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات إلى آخر الآية. وقال الله تعالى في آيات أخرى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله تعالى عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها
তাসলিমা মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম सबा से निकालो हरदम सबा से निकालो नबी नबी नूरेर नबी जी नूरेर मतो चमकाइतो একটুখানি হাসলে পারে চন্দ্র সূর্য হার মানিত আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা সকলে মহব্বতে দরুদ পড়ো মহব্বতে উচ্চ স্বরে আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম सबा पाक नबी मुहम्मद हरदम सबा शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम একটু আমরা মহব্বতে আল্লাহ পাকের জিকির করে নিই একটু বলবেন তো সকলে একটু জিকির করুন আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি আশিকদের জাহান মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ আল্লাহ সকলে একসঙ্গে আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি আশিকদের জাহান মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ ইসমে জাত আল্লাহ জোরে হচ্ছে না আল্লাহ আল্লাহ মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ আল্লাহ 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 মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ কত কষ্ট করলেন নবী সকলি উম্মতের লাগি আঘায়া কোন শোয়ে কাঁদেন এখন শোয়ে কাঁদেন সোনার মাদে নাই মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ আল্লাহ মায়া মিনার কোলে উঠল পূর্ণিমারি চাঁদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলো যারা, ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবেরে। 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবেরে। নবী ভাবলেন সেদিন আসবে কবে, নবী ভাবলেন সেদিন আসবে কবে, প্রেমে ডুবে যাবে ধরা, ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। সারা জীবন প্রেম বেলায় গেলেন তবু নবী আঘাত সয়ে রে। মহব্বতে বলি সুবহানাল্লাহ। নবী আমার সারা জীবন কষ্ট করে গেলে, কিন্তু বিনিময়ে কি দিলেন? রসুলে পাকে বিনিময় কি দিলেন? সবাই তার পরিবর্তে কখনো আল্লাহ রসুলকে উহুদের জমিনে দন্দন শহীদ, কখনো লোহার টুকরো প্রবেশ, কখনো তাইফের জমিনে আল্লাহ রসুলের ক্ষত বিক্ষত শরীর তারা পাথরের আঘাতে গড়ল। এছাড়াও আপনার আমার নবী কখনো নামাজ অবস্থায় উট ও গরুর ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, এটাই বিনিময় রসুলে পাককে দেওয়া হলো। কিন্তু আল্লাহ রসুল চিরজীবন কি করলে? এটাই হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রাহমাতুল্লাহি বলে, সারা জীবন প্রেম বেলায় গেলেন তবু নবী আঘাত সয়ে রে। আমরা তাগার উম্মত হয়ে, আমরা তাগার উম্মত হয়ে কেন হলাম মন মারা, ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। প্রেম পরশে জয় করিলে, প্রেম পরশে জয় করিলে, প্রেমিক হয়ে এলো যারা, ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা মহান আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার পরেও পবিত্র জালসা মাহফিলে অংশগ্রহণ করা তৌফিক ইনায়াত করেছে। তাই আমরা সকলে অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবিত কণ্ঠে রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে একটিবার সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, যে নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করিলে तमाम জগৎকেই তৈরি করতেন না, যে নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত করে পাঠিয়েছে, সকল নবী ও রাসূলের মাথার মুকুট করে পাঠিয়েছে, সেই রাসূলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বৃষ্টি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আর একটিবার আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের এই পবিত্র জলসার
বিশেষ করে সুযোগ্য সভাপতি সাহেব, অত্র গ্রামের ইমাম সাহেব হযরত মাওলানা কারি মতির রহমান, এছাড়াও আমার বড় ভাই হযরত আল্লামা মুফতি মাজহারুল ইসলাম সাহেব, এছাড়া তারিকুল ইসলাম সাহেব, এছাড়া দিগার যত উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামকে সম্মান রেখে আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার নবী প্রেমিক আউলিয়া প্রেমিক আব্বাজান ও ভাইজানেরা, স্নেহের বেগুনা কচি কচি সন্তানেরা, পর্দা নশিনা মা ভগ্নীগণেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে মহাগ্রন্থ অটুট বিধান লৌহ কালামের ভাষা, যে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করেছে, পৃথিবীতে অনেক ধর্ম আছে এবং প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে, তাই না? প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে। ফর এক্সাম্পল, যেমন বেদ, পুরাণ, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, গীতা, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, এইভাবে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে। তেমন করেই ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। এই কোরআন শব্দের আবিধানিক অর্থই হচ্ছে পাঠ করা। কোরআন শব্দের আবিধানিক অর্থই হচ্ছে পাঠ করা, ঘরে আলমারিতে তুলে রাখার জিনিস নয় এটা। বুঝতে পারলে? তো এই কোরআনুল মাজিদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা কোনো কিতাবে কোনো রাইটার চ্যালেঞ্জ করেননি এইভাবে যেমন করে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। এটা এমন একটি কোরআন যার মধ্যে ভুল ত্রুটি তো অনেক দূরের কথা, বরং সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, কোনো সন্দেহ এ কোরআনের মধ্যে নেই। তো আমি এই কোরআনের সূরা বাকারা থেকে 257 নম্বর আয়াত এবং এছাড়া সূরা আহজাবের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ও বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ঈমান থেকে 9 নম্বর হাদিসটি বর্ণনা করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে দু চার কথা আলোচনা, বাকি আল্লাহ পাকের মুবারক মর্জি। তো আমি যে হাদিসে মুবারকা তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ঈমান এমন একটি সম্পদ, ঈমান এমন একটা জিনিস যেটা গাছের ন্যায়। ঈমানটা গাছের ন্যায়। যেই ঈমান নামক সম্পদের গাছের ডাল শাখা রয়েছে, নবী আমার বলেন এই ঈমানের 60 অথবা 70-এর বেশি শাখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। তো নবী আমার বলেন ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে ফার্স্ট যেটা শাখা, প্রথম নাম্বার সবচেয়ে সম্মানীয় যে শাখা, এই শাখার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আফজাল, উত্তম, উৎকৃষ্ট শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন অথবা হাদিসে কালেমা খুঁজে পায় না, তাই না? কেউ বলে দীর্ঘ 6 মাস যাবত আমি কালেমা খুঁজে পাই না। কেউ বলে আমি 1 বছর যাবত কালেমা খুঁজে পাই না। অথচ এই কালেমা হাদিস শাস্ত্রের বহু কিতাবে টোটাল কালেমাটাই আছে।
বিশেষ করে বাইহাকি শরীফের মধ্যে পাবে, তিরমিজি শরীফের মধ্যে পাবে, অসংখ্য হাদিসের মধ্যে এই টোটাল পুরো কালেমাটাই আছে। এছাড়া কোরআনের বিভিন্ন জায়গাতে কোনো জায়গায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তো কোনো জায়গায় আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, বলেন নাই? বলেছেন। তো তারা বলতে চায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা একসাথে বলা যাবে না, শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহ, শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহ, মানে আল্লাহর কাছ থেকে তার প্রিয় নবীকে তারা ছেঁটে দিতে চায়। আচ্ছা, মহান আল্লাহ তার প্রিয় নবীকে কোন জায়গায় কি নিজের কাছ থেকে ছেঁটে দিয়েছে? এটা কথা বলবেন, ছেড়েছে? তাহলে যদি আমার আল্লাহ তার প্রিয় রসুলকে, তার প্রিয় নবীকে, তার প্রিয় হাবিবকে, তার প্রিয় নবীকে যদি আমার আল্লাহ নিজের জায়গা থেকে আলাদা না করে, কোন মোল্লা যদি আলাদা করে, সেই মোল্লাকে মানা যাবে? মানা যাবে কি? কখনোই মানা যাবে না। কারণ যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে তার রসুলকে আলাদা করে দেয়, সেই ব্যক্তির ঈমানেই দুর্বলতা আছে, তার ঈমানেই দুর্বলতা আছে। যদি ঈমানে দুর্বলতা না থাকতো, যদি ঈমানে উই পোকা না থাকতো, যদি ঈমানে ঘুণ না ধরতো, তাহলে কখনো আল্লাহর পাশ থেকে তার প্রিয় নবীকে কাটতে পারতো না। পারতো? কখনোই কাটতে পারতো না। তো যাই হোক, এই ঈমান নামক গাছের 70-এর বেশি শাখা রয়েছে। তার মধ্যে প্রধান ও মূল শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার, আপনার সবচেয়ে যেটা নিম্ন বা ছোট শাখা, নবী আমার বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই নিম্ন শাখাটা হচ্ছে একজন মুসলমান ভাই যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যাওয়ার সময় ওই মুসলমান ভাই এটা কখনোই পার্থক্য করবে না, এটা কখনোই ডিফারেন্স করবে না। আপনার যে রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি রাস্তায় কাঁটা পড়ে থাকে, বা যদি রাস্তায় আপনার হাঁটার কোনো অসুবিধার জিনিস পড়ে থাকে, কাঁচ পড়ে থাকে, ইট পাথর পড়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কখনোই এটা ভাববে না এই রাস্তা দিয়ে হিন্দু চলে, এই রাস্তা দিয়ে জৈন চলে, এই রাস্তা দিয়ে খ্রিস্টান চলে, এই রাস্তা দিয়ে এক কথায় শিখ ঈসাই চলে। এটা পার্থক্য করার দরকার নাই। বরং আমার নবীর শিক্ষা, তুমি ওই রাস্তার চলার যে অসুবিধার জিনিসটা পড়ে রয়েছে ওটা হটিয়ে দাও, এটাও তোমার একটা ঈমানের শাখা। বলুন সুবহানাল্লাহ, এটাও তোমার ঈমানের শাখা। লাস্ট নবী আমার বলে ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, এবং লজ্জা, শরম, হায়া এটাও একটা ঈমানের অঙ্গ। তো যাই হোক, এই আয়া আপনার হাদিসে মুবারাকা আমি তেলাওয়াত করেছি। পরে আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি কোরআনুল মাজিদ হইতে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা 257 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদের অভিভাবক হবে, ওলি হবে। আমার আল্লাহ বলছেন যে মহান আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের ওলি হবে যারা পূর্ণ বিশ্বাস করবে, পূর্ণ ঈমান নিয়ে আসবে। যদি পূর্ণ ঈমান নিয়ে চলে আসে, তাহলে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং সেই ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে ডুবে থাকে, পড়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছে আমি তাকে বের করে আলোর পথে নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 257। পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তবে যারা অবিশ্বাস করবে, কুফরি করবে, মানবে না, তারা যারা মানবে না তাদের ওলি হবে শয়তান, তাদের অভিভাবক হবে শয়তান। এবং তারা যদিও আলোর পথে থাকে, তারপরেও আমার আল্লাহ তাকে টেনে টেনে অন্ধকারের পথে ফেলে দিবে।
অন্ধকারের পথে ফেলে দেবে। তো যাই হোক, এই আয়াতকে সামনে রেখে দু চার কথা আলোচনা, তার পূর্বে আরো একটিবার মুহাব্বতের সহিত আমরা দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম, যারা পূর্ণ ঈমানদার হয়ে যাবে, যারা পূর্ণ বিশ্বাস করে আল্লাহ পাককে যারা মেনে নিতে পারবে, তার নবীকে যারা মেনে নিতে পারবে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপনার কিনা অভিভাবক হয়ে যাব, তার বলি হয়ে যাব, এবং তাকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায় দিলে, অন্ধকারের পথে যদি সেই ব্যক্তি থাকে, আমার আল্লাহ তাকে বের করে আলোর পথে করে দিবে। যার দৃষ্টান্ত একটা দিলে বুঝতে পারবেন, আল্লাহর নবীর একজন সাহাবী, পূর্বে তিনি সাহাবী ছিলেন না, পূর্বে তিনি অবিশ্বাসী ছিলেন, যার নাম হচ্ছে শাইবা বিন উসমান। মনে রাখবেন, হযরতে শাইবা বিন উসমান, এই শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পূর্বে ঈমানদার ছিলেন না, উনি পূর্বে নবীর সাহাবী ছিলেন না। হযরতে শাইবা বিন উসমান জিনার পিতা এবং চাচাকে আমার নবীর সাহাবীরা আপনার কিনা উহুদের জমিনে তাদেরকে কতল করে দেওয়া হয়েছিল। এই কারণে শাইবা বিন উসমান আল্লাহর রাসূলের আপনার কিনা দুশমন হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর গলা কাটার জন্য, আল্লাহর নবীকে বিদায় করে দেওয়ার জন্য এই শাইবা বিন উসমান সব সময় নবীর পিছনে লেগে থাকতো। কোন সময় আল্লাহর নবীকে পাওয়া যাবে, সেই সময় আমি রাসূলুল্লাহর গর্দান খানা উড়িয়ে দেব। নাউযুবিল্লাহ। কোন সময় আল্লাহর নবীকে সুযোগ পাওয়া যাবে, সেই সময় নবীজির গর্দান খানা উড়িয়ে দেব, এই চিন্তা। মিল্লাতে ইসলামী আমার বাবাজি মুসলমান ভাইরা আমার, হযরতে শাইবা বিন উসমান তিনি আপনার কিনা এইভাবে টার্গেটে থেকে যায়। আমার আপনার নবী হুনাইনের যুদ্ধে যখন রাসূলুল্লাহ তিনি গিয়েছিলেন, হুনাইনের যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ রাসূলের পারমিশন অনুযায়ী যুদ্ধ চালু হয়ে গেল। সাহাবীয়ে কেরাম তিনারাও যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। এবারে শাইবা বিন উসমান তিনি সব সময় টার্গেটে থাকে, আমার নবীকে কোন সময় সে পাবে আর আল্লাহ রাসূলকে হত্যা করে দেবে। মিল্লাতে ইসলামী আমার হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার আপনার নবীকে মারার জন্য অনেক চেষ্টায় আছে। এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যুদ্ধের ময়দানে আপনার কিনা একাকী এক সাইডে দাঁড়িয়েছিলেন। এই আশায় ছিল শাইবা বিন উসমান আমার আপনার নবীকে এক সাইডে পেলে সে মেরে দিবে বলে শাইবা বিন উসমান তিনি কি করলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর নবীর দিকে দৌড়াতে আরম্ভ করে দিল। উলঙ্গ তলোয়ার নিয়ে দৌড়াতে আরম্ভ করে দিল। যেমন করে আপনারা জানেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে রাসূলকে মারতে গিয়েছিলেন, তাই না? কিন্তু আমার নবী তো দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে আমার সঙ্গী বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হলো হযরতে উমরে ফারুক, আর দ্বিতীয় নাম্বার হলো আবু জেহেল। আল্লাহর কাছে নবী আমার দোয়া করেছিলেন যে হে আল্লাহ, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের পথে দিয়ে দাও। তো আমার আল্লাহ কাকে কবুল করেছিলেন? হযরতে
উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মিল্লাতে ইসলামিয়া আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার নিয়ে চলতে আরম্ভ করেছেন। তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কিনা হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আরে উমর, তুমি কোথায় যাও বলো বলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আজকে আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহকে কতল করতে যাচ্ছি। এই শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হযরত উমর ফারুককে বলতে আরম্ভ করেছে, এই উমর, তুমি তোমার প্রথমত ঘরের খবর নাও। তোমার বাড়িতে তোমার বোন ইমানদার হয়ে গিয়েছে, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তুমি যাও নবীজির গর্দান উড়াতে। এই উমর শোনো, তুমি তোমার আগে বোনের খবর নাও, তুমি তোমার বোনের খবর নাও। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বোনের খবর নেওয়ার জন্য রাগান্বিত হয়ে বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যখন পৌঁছালেন, বাড়িতে পৌঁছানোর পরে গেটের বাইরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত তিনি শুনতেছিলেন। শুনতে পেলেন? আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শোনার পরে তিনি বাইরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে তখন তো তেনার মনটা একটু কঠোর, তাই ওমর ফারুক উনি দরওয়াজাটা খোলার জন্য তিনার বোনকে ডাকতে আরম্ভ করলেন যে আমার বোন শোনো, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দাও। ওনার বোন দরওয়াজাটা খুলে দিলে, দরওয়াজাটা খোলার পরে দেখে ওনার রাগান্বিত অবস্থায় ওনার ভাই এসে হাজির হয়েছে। হযরত উমর ফারুকের বোন তিনি ডাক দিয়ে বলেন, আমার ভাই আপনি এত রাগান্বিত কেন, বলুন বলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, হ্যাঁ আমার বোন শোনো, আমি তোমার একটা ব্যাড খবর শুনেছি, তোমার একটা খারাপ খবর শুনেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলে, ওনার বোন বলেন, কি খবর আপনি বলো। বলে, হে আমার বোন শুনে নাও, শুনে নাও, তুমি তো রাসূলুল্লাহ ওই আখিরি জামানার নবীর হাতে কালেমা পড়েছো। এই খবর আমি শুনেছি। ওমর ফারুকের বোন তিনি বলে যে যেটা আপনি শুনেছে এটা অবশ্যই সত্য শুনেছে। বলে, কেন কেন তুমি মুসলমানের আপনার কালেমা পড়লে, সেই রাসূলের হাতে কালেমা কেন পড়লে? হযরতে ওমর ফারুকের বোন তিনি বলতে আরম্ভ করলেন, আমি আমার এমন একজন নবীর হাতে কালেমা পড়েছি, আমি এমন একজন নবীর কালেমা পড়েছি, যদি আপনি হাজারো মানা করে আমি আপনার বোন কালেমা ছাড়তে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে তার বোনকে মারতে আরম্ভ করলেন। ওমর ফারুকের বোন আপনার কিনা বোন এবং বোন দুইজনকে মারতে আরম্ভ করলেন। আপনার কিনা মারতে মারতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। তারপরেও তারা দুইজন তিনারা বলে, আমরা কালেমা ছাড়তে পারবো না। লম্বা ঘটনা, আমি বাস হালকা করে এইটা বলে সেদিক যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে মারার পরে শত চেষ্টা করে কালেমা ছাড়াতে পারলেন না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, এ কোন নবীর কালেমা পড়েছে, যার কালেমা পড়ে মরতে রাজি কিন্তু কালেমা ছাড়তে রাজি না? তাহলে তো সেই নবীকে একবার দেখার দরকার, তাই না? দেখার দরকার। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মনটা একটু গলল। বোনকে এত মারার পরেও বোন যখন দেখে যে কোনো পরিবর্তন নাই, তখন বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, হে বোন, তুমি একটু সেই কোরআন তেলাওয়াত শোনাও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, এমনি হয় না, ওযু করতে হবে, গোসল করতে হবে। লম্বা ঘটনা, তিনি ওযু গোসল করে তেলাওয়াত শুনিয়ে মনটা গলে গেল। তারপরে রাসূলে পাকের দরবারে ওমর ফারুক তিনি যখন যান, তলোয়ার হাতে ছিল। সাহাবীয়ে কেরাম মনে করলে ওমর ফারুক হয়তো আপনার আমার নবীকে শহীদ করতে যাচ্ছে। কিন্তু সাহাবীয়ে কেরাম যখন এগিয়ে যাচ্ছিলেন, হযরত আমির হামজা সহ নবী আমার বললে যে না,
কখনোই তোমরা এইভাবে যেও না। যদি উমার ফারুকের নিয়াত সঠিক থাকে তবে উমার ফারুক ছাড় পাবে, আর যদি তার নিয়াত খারাপ থাকে তবে তারই তালোয়ার দিয়ে তার গর্দানখানা উড়িয়ে দেওয়া হবে। কিন্তু যখন উমার ফারুক রসুলের কাছে গেলে আল্লাহ রসুলের চেহারা দেখে উমার ফারুক পাগল হয়ে আল্লাহ রসুলকে বললে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে মারতে নয়, বরং হে রসুল আপনার কালেমা পড়তে, আপনার হাতে গোলাম হতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলে আল্লাহ রসুলকে মারতে গিয়ে তেমনই এই শাইবা বিন উসমান তিনিও আল্লাহর নবীকে মারার জন্য গিয়েছিলেন। মনে রাখবেন ইতিহাস, এই শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাকী নবীকে পেয়ে যখনই নবী আমার অন্যমনস্ক হয়েছে তলোয়ার নিয়ে দৌড়তে আরম্ভ করেছে। এগিয়ে যাব, মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা তাহলে হবে চা দেখে একটা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা হরদম সবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলে, শেষ নবীকে ডেকে নিলে স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত নিজের কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে মারার জন্য তিনি তলোয়ার নিয়ে দৌড়াতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী হঠাৎ করে তিনি শাইবার দিকে তাকানোর পরে বুঝেছে ওই শাইবা আল্লাহর নবীকে মারার জন্য দৌড়াচ্ছে। আমার আপনার নবী হযরতে শাইবার দিকে তাকানোর পরে আমার নবী বলে, শাইবারে এসো। হযরতে শাইবা দাঁড়িয়ে গিয়েছে। হযরতে শাইবা মারার জন্য যাচ্ছিলেন। আল্লাহর নবী যখন তিনি তাকিয়ে মুচকি হেসে দিলেন, হযরতে শাইবা তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর হাসি দেখে অবাক হয়ে গেলেন। মিল্লাতে ইসলামী আবার হযরতে শাইবা বিন
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর হাসি দেখে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, অবাক হয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইবার দিকে তাকানোর পরে হযরতে সাইবাকে ডাক দিতে আরম্ভ করেছে। হযরতে সাইবা উনি কি করবেন তাল পাচ্ছেন না, কিন্তু আমার আপনার নবী যখন ডাক দিয়েছে হযরতে সাইবা কোনো দিকে তাকায় না। আল্লাহর নবীর ডাকে আপনার কিনা সাড়া দিতে হবে এটা তিনি জানেন, তাই সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে না তাকিয়ে সাইবা তিনি রাসূলুল্লাহর নিকটে যেতে আরম্ভ করে দিলেন। যে সাইবা আমার নবীর চির দুশমন ছিলেন, যে সাইবার পিতাকে নবীর পক্ষ আপনার কিনা কতল করে দেওয়ার কারণে, যার চাচাকে যুদ্ধের ময়দানে কতল করে দেওয়ার কারণে এই সাইবা নবীজির দুশমন হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার নবী নুরানি চেহারা দিয়ে আমার নবী যখন সাইবার দিকে তাকাতে আরম্ভ করেছে, আমার নবীর চেহারা মুবারক দেখে হযরতে সাইবা দুনিয়াকে ভুলে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ আকবার নারে সালাত মাসলাকে আলা হাজার দাড়ি মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব। মিল্লাতে ইসলামিয়া রাসূলুল্লাহ নূরানি চেহারা দেখে হযরতে সাইবা পাগলের মতো, যে সাইবা নবীকে কতল করার জন্য এসেছিলেন, ওই সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে চলে গেলেন। আল্লাহর নবী বলে, হে সাইবা তুমি এইভাবে দাঁড়িয়ে কেন? কোনো কথা নাই। সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি করলে হযরতে সাইবার সিনায় একটা আঘাত করলে, সিনায় হালকা করে আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে সাইবার মধ্যে যত ধরনের খারাপ আকীদা ছিল ওনার কুফরি আকীদাকে আমার আল্লাহ রাসূলের একটা আঘাতের মাধ্যমে দূর করে দিলেন। শুধু তাই নয়, হযরতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী দ্বিতীয় আঘাত যখন করলেন, হযরতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরে ঈমান চলে আসলো এবং নবী আমার তৃতীয় আঘাত যখন করে হযরতে সাইবা নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। যে সাইবা রাসূলকে কতল করার জন্য এসেছে, এ সাইবা এবার বলে, হুজুর গো আপনার হুকুম কি আপনি বলো, আমি আপনার পক্ষ হয়ে লড়তে যাই। যে সাইবা আমার আপনার নবীর দুশমনি করে রাসূলুল্লাহকে কতল করার জন্য আসছিল, সেই সাইবা আল্লাহর নবীকে ডাক দিতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আজ থেকে আপনার জন্য লড়তে যাই। আমার নবী পারমিশন দিয়ে দিলেন, সাইবা তুমি যাও যাও ময়দানে চলে যাও, আমার পক্ষ থেকে তুমি কাফিরদের সঙ্গে যুদ্ধ করো। আপনার কিনা হুনাইনের যুদ্ধে হযরতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে যাদের পক্ষ থেকে রাসূলুল্লাহকে মারার জন্য এসেছিলেন, ওই সাইবা যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে তিনি তাদেরকেই মারতে আরম্ভ করেছেন। হযরতে সাইবার কাছে এক নয় দুই নয় কয়েকজন ব্যক্তিকে তিনি কতল করে দিলেন এবং জাহান্নাম ওয়াসিল করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার আপনার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে গেলেন, যাওয়ার পরে এক সাইডে দাঁড়িয়ে আছেন। আমার আপনার নবী সাহাবী কেরামের সঙ্গে আলাপ আলোচনা যখন করতেছিলেন, ওই সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সাইডে দাঁড়িয়েছিলেন, আল্লাহর নবীর দিকে টুক 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 করে তাকিয়ে যায়। আবার নবী হযরতে সাইবাকে ডাক দিয়ে বলে, এই সাইবা তুমি কি চিন্তা করো? তুমি পূর্বে যে নিয়াত নিয়ে এসেছিলে সেটা তো তোমার শয়তানি নিয়াত ছিল, কিন্তু তুমি আজকে যে অবস্থায় আছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানদারদের খাতায় তোমার নাম লিখে নিয়েছে। আর এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনের অভিভাবক হয়ে যাবে যারা কিনা আপনার কিনা ঈমান সঠিকভাবে নিয়ে আসবেন। আমার আল্লাহ সেই ব্যক্তিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে চলে আসবে, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে পাগল হলে মুচকি হাসি যখন নবী আমার দিয়েছিলেন, এই মুচকি হাসির সঙ্গে আল্লাহ রসুলের নূরানি দন্দন মুবারক থেকে আলো বের হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রসুলের নূরানি দন্দন মুবারক থেকে আলো বের হয়েছিল। আর আপনারা জানেন বর্তমান তথা কথিত নামদারি আহলে হাদিসের একটা বক্তা আছে বাংলাদেশের, নাপাক বক্তা, বুঝতে পারলে? নাপাক বক্তা, ওর জুবানও নাপাক। যে রসুলকে গালি দেয় তার জুবান নাপাক না? নাম বলবো? নাম বলবো? জানবেন হয়তো। মানে কোনো কিছুর দলিল সেই ব্যক্তি দেয় না। সেই ব্যক্তি বলে আমার আপনার নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো। বলুন নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন কে? হ্যাঁ, বুঝতে পেরে গেছে। আর একটা না একটা কোনো কথা বললেই বুঝতে পারবে, কোনো দলিল নাই। সে ব্যক্তি কি বলে? আমার আপনার নবী জবান থেকে নাকি দুর্গন্ধ বের হতো। নাউযুবিল্লাহ। দুর্গন্ধ বের হতো আল্লাহ রসুলের মুখ থেকে? আল্লাহ রসুলের থুতু মুবারক কোনো খাবারে পড়ে গেলে আমার আল্লাহ সে খাবারে এতটাই বরকত দিয়েছে যে 40-42 জনা খেয়েও সেই খাবারটা কমেনি, বরং যতটা ছিল ততটাই রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সে রসুলের বলে মুখ থেকে দুর্গন্ধ বের হতো। নাউযুবিল্লাহ। তাহলে শুনুন, আল্লাহ রসুলের জবান থেকে দুর্গন্ধ তো দূরের কথা, আল্লাহ রসুলের টার্চ লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ আদনা থেকে আলা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার নবী তেনার শরীরে টার্চ লেগে গেলে আমার আল্লাহ আদনা থেকে আলা বানায়, যার অসংখ্য আপনি প্রমাণ পাবেন। বিশেষ করে জানেন একটা খেজুর গাছের শুকনো ডাল, জানেন না? যারা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার খুতবা দিতে, তো যখন বাদ দিয়ে দিলে এক সময় রসুল আমার খুতবা দিচ্ছিলেন, সেই সময় খুতবা দিতে দিতে কান্নার শব্দ পেলেন। কান্নার শব্দ যখন পেলে সেই সময় নবী আমার সাহাবীয়ে কেরামকে বললে যে হে আমার সাহাবারা, তোমরা এক কাজ করো, তোমরা দেখো মসজিদে কোন জায়গাতে বাচ্চা ছেলের কান্নার শব্দ আসে। সাহাবীয়ে কেরাম খুঁজতে খুঁজতে দেখে কোনো জায়গাতে বাচ্চা ছেলের কান্নার শব্দ নেই। একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার শব্দ তো নেই, বরং ওই যে শুকনো খেজুর গাছের ডালটা আছে যার ওপর দাঁড়িয়ে আপনি মিম্বারের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিতে, সেই মিম্বার থেকে কান্নার আওয়াজ আসে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, খেজুর গাছের ডালটা তো শুকনো ডাল, এই শুকনো ডালের কি জান থাকে? কাঁচা থাকলে হয়তো জান থাকবে, তাই না? কিন্তু শুকিয়ে গেলে তো তার জান থাকবে না। কিন্তু দেখুন আমার আল্লাহ এই গাছটাকে কত সম্মান দিয়েছে, কান্না করেই যায়, কান্না করেই যায়। নবী আমার তিনি সাহাবায়ে কেরামকে বললেন হে আমার সাহাবারা, যাও যাও তোমরা ওই গাছটার নিকটে যাও, যাবার পরে তাকে জিজ্ঞাসা করো এই গাছটা যদি আপনার কিনা চাই, তাহলে এই গাছটাকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে চিরজীবনের জন্য আপনার কিনা জিন্দা রাখতে চাই। প্রথমত আমার নবীজি তিনি সেই গাছটার কাছে আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ যাওয়ার পরে ওই গাছটাকে গিয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন যে হে খেজুর গাছের ডাল, তুমি কেন কান্না করো? ওই গাছটা আল্লাহর নবীকে ডাক দিতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কারণে কান্না করে, কারণ কিনা এতদিন আপনি আমার উপরে উঠে খুতবা দিতেন, আর আজকে এই মসজিদের মিম্বার পরিবর্তন করে দেওয়ার কারণে, আমার উপরে আপনার নুরানি কদম না দেওয়ার কারণে আমি খেজুর গাছের ডাল আপনার বেদনায় কান্না করি, আপনার বেদনায় কান্না করি। রসুলের জন্য কান্না কে করছেন গো? খেজুর গাছের ডাল। আমরা কোনোদিন কান্না করি? আমরা কোনোদিন কান্না করি না, এবং আমরা কোনোদিন সে রসুলের কথা অনুযায়ী চলতেও চাই না, রসুলের কথা অনুযায়ী। আর এই রসুল বা খোদাকে চিনার কারখানা হচ্ছে ওলিয়া উলিয়ার দরবার, তাই না? চিনার কারখানা হচ্ছে ওলিয়া উলিয়ার দরবার। যদি ওলিয়া উলিয়ার দরবারে না যাওয়া যায়, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে তার কোনো আপনার গুরু থাকে না,
উস্তাদ থাকে না, তাই সেই ব্যক্তি আপনার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলার উদ্দেশ্য হচ্ছে নবী আমার যাবার পরে তিনি সেই খেজুর গাছের ডালকে বললে যে হে খেজুর গাছের ডাল, তুমি বলো বলো কে চাও, তুমি যদি চিরজীবন বাঁচতে চাও, তোমাকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবো, তোমাকে বছরে আপনার কিনা দুবার ফল দেওয়ার ব্যবস্থা হবে। ওই খেজুর গাছের ডাল আল্লাহর নবীকে বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ায় বাঁচার দরকার নাই, আমাকে 12 মাস ফল দেওয়ার দরকার নাই, তবে কি চাও তুমি বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের তলে আমি জান্নাতে আপনার সঙ্গে যেতে চাই, আপনার সঙ্গে যেতে চাই। আচ্ছা, এই খেজুর গাছের ডাল আমরা কবরে দিই না? কবরে দিই কি দিই না? বুখারী শরীফের 1361 নম্বর হাদিস বর্ণনা করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় আপনার কিনা রাসূলে পাক তিনি দেখলেন যে বুঝতে পারলেন দুটো কবরে আযাব হচ্ছে। বুখারী শরীফ সহিহ হাদিস 1361 নম্বর হাদিস। নবী আমার দেখার পরে বুঝতে পারলেন, বুঝে বললে নবী আমার যে হে সাহাবীরা শোনো, দুইজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তো কি করা লাগবে? নবী আমার বললে তাদের দুইজনের কবরে খেজুর গাছের লকড়ি ডাল কেটে নিয়ে এসে ওই ডালটাকে ভাগ করে দুটো কবরে গেঁথে দাও, দুটো কবরে দিয়ে দাও। তো এটা দিলে কি হবে? কারণ আল্লাহ জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তুতে আল্লাহর জিকির করে, তাই না? জিন্দা থাকলে তারা জিকির করে। তো এই খেজুর গাছের ডাল যতক্ষণ না শুকাবে ততক্ষণ তাদের জিকির হবে, আর জিকিরের কারণে তাদের কবরের আযাবগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাবকে মাফ করে দিবে। আচ্ছা, খেজুর গাছের একটা ডাল যদি জিকির করে কবরের আযাব মাফ করে দেয় আল্লাহ, তাহলে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তারা যদি, মানুষ যদি কবরের কাছে যে কোরআন তেলাওয়াত করে, মাফ করবে না গো? আর তারা বলে কবরের কাছে যে পড়া না জায়েজ, বেদাত, শিরকের ফতোয়া তারা দিচ্ছে। রাসূল তো 1361 নম্বর হাদিসে জানিয়ে দিয়েছেন খেজুর গাছের ডাল জিকির করে, তার জিকিরের কারণে কবরের আযাব যদি মাফ হয়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষ যদি কবরের কাছে যে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে এটা শিরক বেদাত নয়, বরং এটা সহিহ হাদিস থেকে প্রমাণ, তাই না? সহিহ হাদিস থেকে প্রমাণ, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, নবী আমার বললে যে এই যে দুইজনকে দেখা যায়, এদের দুইজনের কবরে আযাব হচ্ছে, তার কারণ একজন পেশাবের কাতরা থেকে, পেশাবের ছিটা থেকে বাঁচে না, আর দ্বিতীয় জন হচ্ছে আপনার কিনা চুগলখড়ি করে বেড়ায়, একজনের কথা অন্যজনকে লাগিয়ে বেড়ায়। আচ্ছা, কবরের আযাব বলা অত সহজ? সহজ? তারা বলে যে রাসূলে পাক নাকি ইলমে গায়ব জানে না, তারা বলে রাসূলে পাক ইলমে গায়ব জানে না। কোন আয়াত থেকে? একটা কোরআনের আয়াত কিন্তু তারা দেয়, কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াত তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বলে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, তারা বলে আসমান এবং জমিনে যাহা কিছু রয়েছে কেউ ইলমে গায়বের সংবাদ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কেউ জানে না। এটা কোরআনের আয়াত, অবশ্যই আমরা মানি, তবে একটা আয়াত পড়ে বাকি আয়াতগুলোকে গোপন করে দেওয়া এগুলো তো সঠিক নয়। এবার আপনি চলুন অন্য আয়াতগুলো দেখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের 24 নম্বর আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেন ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, আমার আল্লাহ জানাচ্ছে আমার নবী অদৃশ্যের সংবাদ জানাতে কৃপণতা করেন না। বলুন সুবহানাল্লাহ। অদৃশ্যে অর্থাৎ না জানা জিনিসে সংবাদ দিতে নবী আমার কৃপণতা নন, কৃপণতা করেন না। দ্বিতীয় নাম্বার উঠিয়ে দেখুন সূরাতুন নিসা আয়াত নাম্বার 113 এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া আনজালা আলাইকাল কিতাবা, আমি আমার নবীকে
আল্লাহ বলছেন আমি কিতাব দান করেছি, ওয়াল হিকমা এবং বিজ্ঞানের জ্ঞান দান করেছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম এবং হে নবী আমি আপনাকে যাহা কিছু না জানিতে আমি সমস্ত জিনিসের জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। ব্রাদার ইসলাম, তাহলে কোরআনের আয়াত থেকে দেখুন, প্রথমটা বললাম সূরা তাকবীরের 24 নম্বর আয়াত, দ্বিতীয়টা বললাম সূরা নিসার 113 নম্বর আয়াত। এবার চলো সূরা জিনের মধ্যে আপনার 26 এবং 27 নম্বর আয়াতে পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন আমি ইলমে গায়বে সংবাদ জানাই না, তবে হ্যাঁ জানাই যেই রসুলকে মনোনীত রসুলের প্রতি আমি আল্লাহ রাজি রয়েছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার আমার নবীর ওপর আল্লাহ রাজি আছে না বেজার আছে? রাজি আছেন না বেজার আছে? একটু কথা বলে। আমার আপনার নবীর প্রতি আল্লাহ রাজি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ হে নবী আপনাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এতটাই দিব যে আমি আল্লাহ রাজি করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যতক্ষণ রাজি না হবে আমার আল্লাহ দিয়েই যাবে। তাহলে যারা বলে নবী জানে না তাদের কথা সত্য না মিথ্যা? এবার তারা যুক্তি দিবে যে যেহেতু কোরআনে আছে, তাহলে কোরআনে যে আয়াতে আল্লাহ বলেছে যে আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়বের সংবাদদাতা নয় আল্লাহ ছাড়া, তাহলে এটাকে জানতে হবে জাতি, এটা জাতি। আর রসুলের কাছে যেগুলো আল্লাহ দিয়েছে এগুলো হচ্ছে আতাই ইলমে গায়ব, অর্থাৎ আল্লাহ পাক তিনাকে আতা করেছে। তাই আতাই ওরা একটাই কথা বলবে আল্লাহ যেগুলো জানালছেন সেগুলো জানে। তো আল্লাহ যেগুলো জানালছেন সেগুলোই তো জানবে, তো তুমি আমি কেন জানি না? যাই হোক, বলার উদ্দেশ্য নবী আমার কবরের খবর বলে দিলেন। তাই তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত তিনি বলেন যে और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। बोलो सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर। মিল্লাতে ইসলামী আমার। তো যাই হোক, নবী আমার সেই খেজুর গাছের ডালটার যখন কান্নার শব্দ পেলে সেই ডালটা বলে হুজুর আমি কিচ্ছু চাই না, আপনার কদমে জান্নাতে থাকতে চাই। তাহলে দেখো একজন গাছ, একটা গাছ হয়ে আল্লাহ রসুলের প্রেম তার কতটা, সে গাছ বলে আপনার কদমে থাকতে চায়। নবী আমার রাজি হলে সেই গাছটাকে নামও দিলেন উস্তুনে হান্নানা। বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা। তাহলে রসুলের বেদনায় কান্না করে। আমার বলার উদ্দেশ্য যারা বলে রসুলের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে নাউযুবিল্লাহ, তাদেরকে প্রমাণ দেবে আল্লাহ রসুলের সাহাবী যার নাম হলো হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উতবা বিন ফারকাদ। নাম মনে রাখবেন, আজকে সাহাবীদের একটু জীবনী বলছি আমি, যে উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উতবা বিন ফারকাদ যার 4টে বিবি ছিল। কটা বিবি? 4টে বিবি। এই উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই রাসূলের দরবার থেকে অন্যান্য জায়গা থেকে বাড়িতে ফিরতে তিনার বিবি, সমস্ত বিবি যার ঘরে যেদিন ঢুকতে তারা পাগল হয়ে যেত উতবার শরীরের খুশবুর কারণে। উতবার শরীরের খুশবুর কারণে 4 জন বিবি বিপদে পড়ে গেল। আমার স্বামী এত দামি খুশবু কোথায় পায়? তেনারা বলেন আমাদের স্বামী। তো আমরা এক কাজ করব, যেহেতু স্বামীকে রাজি করা জরুরি, এটা আল্লাহ রসুল বলেছে, স্বামীকে রাজি কিন্তু করতে হবে। শুধু বেড়াতে গেলে সাজলে হবে না, বরং স্বামীর জন্য ঘরেও আপনাকে সাজতে হবে। মিল্লাতে ইসলামী আমার বলার উদ্দেশ্য হচ্ছে হযরতে উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আসে তখনই বিবিরা আপনার কেনা সেন্টে পাগল হয়। তারা 4 জনে যুক্তি করলো যে আমরা বাজার থেকে দামি দামি সেন্ট কিনে এসে আমরা কি করব, ব্যবহার করব এবং আমার স্বামীকে খুশি করব। মিল্লাতে ইসলামী আমার হযরত উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর দরবারে যান। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে যত ধরনের রাসূলের কাজ করে যখন যখন বাড়িতে তিনি ফিরে চলে আসে, হযরতে ফারকাদের বিবিগণ তিনারা স্বামীকে রাজি খুশি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনদিন ফারকাদের আপনার কিনা খুশবুর কাছে তারা দেখতে পারে না। একদিন
তারা সকলে এইভাবে তারা যুক্তি করলো যে আমরা বাজার থেকে আমাদের স্বামী যখন আসবে আমরা বাজার থেকে সেন্ট কিনে নিয়ে আসব, তারপরে আমরা ব্যবহার করব এবং আমাদের দামি সেন্টের কারণে আমাদের স্বামীকে পাগল করব। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার কিনা আল্লাহর নবীর দরবার থেকে যখন আপনার কিনা বিবিদের কাছে আসলেন, আসার পরে তারা বাজারের দামি সেন্ট ব্যবহার করে আছে এবং ফারকাদ যখন চলে আসলেন, আসার পরে হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা ঘরে যখন প্রবেশ করলে ওই দামি সেন্ট আর রইল না, বরং ফারকাদের শরীর থেকে খুশবুটা বের হতে আরম্ভ করলো। মিল্লাতে ইসলামী আমার হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওনার বিবি, যেই বিবির ঘরে তিনি সেদিন ঢুকেছিলেন, ওই বিবিটা স্বামীকে ডাক দিতে আরম্ভ করলেন, প্রাণের স্বামী, আজকে আপনাকে বলা লাগবে আপনি কোন জায়গা থেকে এত দামি সেন্ট ক্রয় করে নিয়ে আসে, যেই সেন্টের কাছে আমরাও পাত্তা পাই না, যেই সেন্টের কাছে আমরা কোনোদিন দামি দামি সেন্ট নিয়ে এসে আপনার কানা ওই সেন্টের কাছে পাত্তা পাই না। এই কারণে হুজুর আপনাকে বলা লাগবে। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বিবিকে বলতে আরম্ভ করলেন, হে আমার প্রাণের বিবি, শোনো শোনো, আমি কোনোদিন আতর ব্যবহার করি না, আমি কোনোদিন সেন্ট ব্যবহার করি না। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিবি ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, যদি আপনি সেন্ট না ব্যবহার করে তবে আপনার শরীর থেকে এত সুন্দর খুশবু কোন জায়গা থেকে বের হয়? কোন জায়গা থেকে বের হয়? হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার বিবি, তোমরা শোনো, সকল বিবিকে এক জায়গায় ডাক দাও। চারজন বিবিকে এক জায়গায় ডাক দেওয়া হলো। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার বিবিরা, শুনে নাও শুনে নাও, আমি এক সময় এমন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি এমন একটা আপনার কিনা শরীরে আমার ব্যাধি হয়েছিল, যেই ব্যাধির কারণে আমার শরীরে ঘা হয়ে গিয়েছিল, ক্ষত বিক্ষত হয়েছিল। ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার কারণে আমি ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি অনেক রোজা ডাক্তার কবিরাজের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি ফারকাদে কোন ধরনের পরিবর্তন আসেনি, কোন ধরনের পরিবর্তন আসেনি। তখন কি করলাম আমি ফারকাদ, আমি চিন্তা ভাবনা করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠিয়েছে যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে তিনি বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে, আমি আমার নবীকে দুনিয়া জমিনে পাঠাইনি, তবে तमाम জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। तमाम জগতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। তাই কবি তিনি বলে, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল
রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আল্লাহুম্মা وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইসলামী আমার আপনার নবীর জন্য ফারকাত চিন্তা করলে আমি যদি সেই রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাই আমার শরীরের ব্যাধি ভালো হয় না আমি সেই নবীর দরবারে গেলে আমার আল্লাহ ভালো করে দেবে কারণ কিনা এর পূর্বের নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনি বলেন এমন নবী আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম তিনি কি করতে আপনার কিনা কোন কুষ্ঠ রোগী যদি তিনার কাছে আসতেন হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি তার শরীরে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগী তিনার কাছে আসতে সেটি রোগী যদি হযরতে ঈসা নবীর কাছে আসতেন ঈসা নবী ভালো করে দিতে কোনো অন্ধ ব্যক্তি মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে যদি ঈসা নবীর নিকটে আসতেন হযরতে ঈসা নবী তিনি হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত শুধু তাই নয় ঈসা আলাইহিস সালাম তিনি লাঠির দ্বারাই মুর্দাকে জিন্দা করে দিতে তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি যদি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন তিনি যদি অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারেন তবে আমার আপনার নবী পারবেন কিনা বলো পারবেন না আমার আপনার নবী হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন আমার আর অন্য কোন জায়গায় ভালো হবে না তাই ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর দরবারে চলতে আরম্ভ করে দিলেন নবীর দরবারে যাওয়ার পরে হযরতে ফারকাদ রাসূলুল্লাহকে ডাক দিতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার দরবারে এসেছিলাম আমার একটা কারণে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার আপনার নবী দুনিয়ার জমিনে তিনার দরবারে গেলে কাউকে তিনি ফিরিয়ে দেন না তাই নবী পাকের দরবারে হযরতে উতবা বিন ফারকাদ তিনি যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কয়েকদিন যাবত আমার শরীরে ব্যাধির কারণে আমি পাগল হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ভালো হয়নি তাই আমি আখিরি আপনার দরবারে এসেছি নবীজির দরবারে হযরতে উতবা বিন ফারকাদ রাসূলুল্লাহর নিকটে গেলে যাওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে কি জানি হয়েছে ইয়া রাসূলুল্লাহ শরীর দিয়ে আপনার কিনা রক্তপুঞ্জ বেরিয়ে যায় রক্তপুঞ্জ ঝরতে থাকে আমি অনেক রোজা ডাক্তারকে দেখিয়েছি অনেক কবিরাজকে দেখানোর পরে আমার অসুখ ভালো হয়নি তাই তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে এসেছে আমার আপনার নবী তিনি হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা বিন ফারকাদকে বলে হে উতবা বিন ফারকাদ শোনো শোনো তোমার জামাখানা আলাদা করে দাও শরীর থেকে আপনার কিনা পোশাকখানা আলাদা করে দাও হযরতে উতবা বিন ফারকাদ আল্লাহর নবীর কথা অনুযায়ী উনি শরীর থেকে জামাটা আলাদা করে দিলেন এবার আপনার আমার নবী তিনি কি করলেন হযরতে উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আমার নবী নূরানী হাত মুবারক দিয়ে হাতটা বলিয়ে দিলে আর হাত বোলানোর সঙ্গে সঙ্গে হযরতে ফারকাদের যেই ব্যাধিখানা দীর্ঘদিন যাবত ভালো হয়নি এই উতবা বিন ফারকাদের শরীরের অসুখখানা আমার নবীর কারণে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তিনি ভালো করে দিলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত নারে তাকবীর
আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ভালো করে দিলেন হযরতে ফারকাদের শরীরে এই অসুখটা ভালো হয়ে গেল। শুধু তাই নয়, শুধু ভালো হয়ে গেল এমনটা নয়, হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে তিনার বিবিদেরকে শোনাতে আরম্ভ করলেন, হে আমার প্রাণের বিবিরা, শুনে নাও, শুনে নাও, আমাকে নবীজি যেই সময় শরীরে হাত বুলিয়ে দিলে সেই সময় থেকে আমি যেই রাস্তা দিয়ে চলে যাই আমার শরীরের খুশবুর কথা মানুষে গাইতে আরম্ভ করে। আমার শরীরে খুশবুর কথা মানুষে গাইতে আরম্ভ করে। মানুষে কি গায়? তারা বলে যে এই যে ফারকাত চলে যায়, উতবা বিন ফারকা তার শরীর থেকে কি না জানি খুশবু ব্যবহার করে, কি না জানি আতর ব্যবহার করে, যার কারণে যেই দিক দিয়ে চলে যায় সেই দিক দিয়ে সেন্ট হয়, যে দিক দিয়ে চলে যায় সেই দিক দিয়ে সেন্ট হয়। হযরতে উতবা বিন ফারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলে আমার নবীজি নূরানি হাত স্পর্শ হয়ে যাওয়ার কারণে হযরতে ফারকাদের অসুখ তো দূর হয়েছে, বরং ফারকাদের শরীর থেকে আমার আল্লাহ মুশকে আম্বরের খুশবুর সেন্ট দিয়েছে, সেন্ট দিয়ে দিয়েছে। এই রাসূলের ভালোবাসা কখনো দিল থেকে বের করলে হবে? যদি সঠিক ভালো না বাসি সেই নবীকে, কোনোদিন পূর্ণ ইমানদার হওয়া যাবে? যাওয়া যাবে কি? হওয়া যাবে? কোনোদিন হতে পারবো না। সেই মদিনাকেও কখনো ভুলে থাকা যাবে না, যাবে? কারণ সেটা ভালোবাসার জায়গা।